আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রিয় গাজীপুরবাসী এবং দেশবাসী, আপনারা জানেন অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে কথা বলা শুরু করলাম। দীর্ঘ 1 বছর গাজীপুরের এবং বাংলাদেশের প্রিয় শ্রদ্ধেয় মানুষগুলোর সাথে সরাসরি দেখা হয়নি বলে চলে। 2024 সালে আপনারা জানেন 19 জুলাই যখন গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে দুর্বৃত্তদের এবং সন্ত্রাসীদের হামলায় আমার সাথে থাকার আমাদের প্রিয় এক ছোট ভাই জুয়েল মোল্লা শহীদ হয়েছিল। ওই ঘটনায় আরেকজন আমাদের ভাই শহীদ হয়েছেন এবং অনেক লোক এখানে আহত হয়েছেন। আমি নিজেও, আমার মাথায় প্রথম পর্যায়ে একটা পাথরের ডিল লাগে, দ্বিতীয় পর্যায়ে আমার মাথায় একটা গুলি করা হয়। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ বেঁচে রেখেছে। তত দুঃখের বিষয় যে ছাত্র রাজনীতি, যে ছাত্র আন্দোলন বা ছাত্রদের যে অধিকারটা ছিল, সেই ছাত্র অধিকারের পক্ষে আমি সরাসরি মত দিয়েছিলাম। ছাত্রদের লেখাপড়ার স্বার্থে পরবর্তীতে তারা চাকরি বা ব্যবসা বা তাদের কর্মসংস্থানের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে যেগুলা সহযোগিতা করা দরকার, প্রয়োজন, সেগুলো যেন সার্বিকভাবে সহযোগিতা করা হয়। আমি বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে, দুইজন ছাত্র নেতাকে আমি সরাসরি বলেছি তারা যেন ছাত্রদের অধিকারের ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যেন সেই সহযোগিতাটা ছাত্রদের মধ্যে বাস্তবায়ন করে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করেছি। বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা তারা এখন আছেন, তাদেরকে আমি সরাসরি সেই প্রস্তাবটা দিয়েছি এবং তারা বলেছে ভাই আমরা চেষ্টা করছি। অত্যন্ত দুঃখের বিষয়, রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা দখলের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য ছাত্র রাজনীতির নামে বা ছাত্র অধিকারের নামে যে ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে হয়েছে, দীর্ঘ 1 বছরে শত শত হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে, শত শত হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে, দেশের সাধারণ মানুষ খেয়ে খাটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমি এবং আমরা এবং আমাদের দেশবাসী এবং আমাদের গাজীপুরের প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, গাজীপুর একটি উর্বর জায়গা, যে গাজীপুরে আমাদের রাস্তাঘাটগুলো নাই বললে চলে। সে জায়গায় আমি যখন সিটি কর্পোরেশনে নির্বাচন করেছি 2018 সালে নির্বাচিত হওয়ার পরে, বিশেষ করে গাজীপুরে বাংলাদেশে কোথাও কি হয়েছে আমি সবকিছু আমার কাছে তথ্য নেই। গাজীপুরে আমি সকল দল, সকল রাজনীতি ব্যক্তিকে একসাথে নিয়ে চলা এবং কাজ করার কাজটা শুরু করেছিলাম। আপনারা দেখেছেন গাজীপুরের প্রথম পর্যায়ে মাত্র 3 বছর সময় পেয়েছিলাম। 3 বছরের মধ্যে প্রায় 8000 কিলোমিটার রাস্তা, যেগুলো আমাদের গাজীপুরের মানুষের নিজস্ব সম্পত্তি, নিজস্ব জায়গা, দুই পক্ষের সাথে আলোচনা করে আমি সেই জায়গাগুলো নিয়ে গাজীপুরের মানুষের জন্য সেই রাস্তার কাজগুলো শুরু করি। এতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে কষ্ট পেয়েছেন, কিন্তু গাজীপুরের স্বার্থে আবার অনেকে মেনেও নিয়েছেন, অনেকে কাজ করার সুযোগও করে দিয়েছেন। কিন্তু বাংলাদেশে আমলাতান্ত্রিক যে জটিলতা, রাষ্ট্রে এবং সরকারে কাজ করতে গেলে আমলারা যেভাবে ফাইল বন্দি করে রাখে, কাজের নামে অকাজ করার জন্য এবং তারা ঘুষ বাণিজ্যের জন্য মানুষকে যেভাবে কষ্ট দেয়, যারা জনপ্রতিনিধি এবং কাজের জন্য শাসন ব্যবস্থার জন্য দায়িত্ব পালন করেন, তারা এটা হারে হারে টের পান। আমি প্রথম পর্যায়ে ঢুকার পরে থেকে গাজীপুর সিটি কর্পোরেশন যখন নির্বাচিত হয়ে প্রথম দিন আমি সেপ্টেম্বর মাসের দায়িত্ব নিয়েছিলাম, তখন 140 কোটি টাকা সেই গাজীপুরের রেঞ্জ ছিল। সেই রেঞ্জ থেকে উদ্ধার হয়ে আমি বাংলাদেশ সরকারের কাছ থেকে 135 কোটি টাকা, আমি আবারও বলছি, বাংলাদেশ সরকারের কাছ থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 135 কোটি টাকা এবং আমাদের রাজস্ব যেটা সিটি কর্পোরেশন ট্যাক্স আদায় হয় সেটা থেকে 3 বছরে প্রায় 561 কোটি টাকা এবং জাইকা, এডিবি এবং বিশ্ব ব্যাংকের যেগুলো প্রজেক্ট আছে তারা সরাসরি সেটা বিল ফান্ডিং করে। শুধু সিটি কর্পোরেশনের টেন্ডার থাকে, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে বিদেশিরা থাকেন, তারা সরাসরি এটাকে মধ্যে হস্তক্ষেপ করেন। সিটি কর্পোরেশনের সেটা অ্যাকাউন্টে টাকা ঢুকে না এবং সিটি কর্পোরেশন বের করে না, শুধু কাজের অগ্রগতিটা সিটি কর্পোরেশন
বিদেশি পিডি যারা থাকেন, প্রজেক্টের যারা পিডি থাকে, তাদের সাথে একসাথে কাজটা করে। সরকার আমাকে 135 কোটি টাকা আমার 3 বছরের মেয়াদে দিয়েছে, এবং বাকি প্রজেক্টের যেসব টাকাগুলো দিয়েছে এগুলো সরাসরি 500 কোটি টাকার মতন, এবং সিটি কর্পোরেশনের 3 বছরে 561 কোটি টাকা সেখানে উঠেছে, যেখানে 140 কোটি টাকা আমার পূর্বের যিনি মাননীয় মেয়র ছিল সেই মেয়রের আমল থেকে সেটা ছিল। আমার নির্বাচিত আগে একজন বিরোধী দলে ওই সময় বিএনপির উনি মাননীয় মেয়র ছিলেন, তারপর আমি দায়িত্বতে আসলাম। অত্যন্ত দুঃখের বিষয় এবং ঘৃণার সাথে আমি বলতে চাই, আমার বিরুদ্ধে দুদক 7,500 কোটি টাকা আত্মসাতের মামলা দিয়েছে, যেখানে সরকার আমাকে দিয়েছে 135 কোটি টাকা, যেখানে সরকার এখানে প্রজেক্টের বাবদ দিয়েছে 200 কোটি টাকার মতন, এবং আমাদের রাজস্ব উঠেছে 3 বছরে 561 কোটি টাকা। সেইখানে দুদক নামে দুর্নীতি দমন কমিশনের নামে আমাকে মামলা দিয়েছে 7,500 কোটি টাকা। আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং যারা ডাইরেক্টর আছেন এবং সদস্যরা আছেন এবং দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করেন রাষ্ট্রে, তারা কি জানেন 7,500 কোটি টাকা কাকে বলে? একজন সম্মানিত, যিনি দেখলাম টিভির পর্দার মধ্যে, তার চেহারাটা সুন্দর, সে বলছে 7,500 কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার। বিদেশে কি হাওয়ার মধ্যে টাকা পাচার হয়? আপনারা এই যে মিথ্যা গুজব এবং এই মিথ্যাচারণ করে গত সরকারও আপনারা কিছু কিছু ভদ্রলোককে, কিছু কিছু ব্যবসায়ীকে, কিছু কিছু রাজনীতি ব্যক্তিকে এইভাবে অপমান করেছেন। প্রত্যেকটি মামলায় কিন্তু হাইকোর্টে গিয়ে খালাস পেয়েছে। আমি মনে করি এই দুর্নীতি দমন কমিশনার ছিল মানুষের জন্য, রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য, কিন্তু এই দুর্নীতি কমিশনার এখন হচ্ছে রাজনীতির ব্যক্তিদেরকে কিভাবে তাদের সম্মান মানহানি করা যায় সেসব কাজে লিপ্ত হয়েছেন। মনে রাখবেন, এই বাংলাদেশ আমরা জন্মের পরে দেখেছি যারা জন্মভূমি যারা জন্ম দিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, প্রধানমন্ত্রীকে জেলে দেওয়া হয়েছে, প্রধান বিচারপতির গায়ে মালায় জুতার মালা দেখেছেন এবং প্রধান নির্বাচন কমিশনের গলায় জুতার মালা দেখেছেন। এটাই এই একটি সভ্য দেশে কি কাজগুলো শুরু হয়েছে। এবং যারা দুর্নীতি কমিশনার এবং আপনার আদালত যে যেখানে যে দায়িত্ব আছেন না কেন, সরকারি কর্মচারী হয়ে আপনারা রাষ্ট্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য, যারা রাষ্ট্র এবং সরকার এবং জনগণের জন্য কাজ করেছে তাদেরকে আপনারা অপমানিত করছেন। মনে রাখবেন, আমাদের 40-এর বয়স, গত সরকারও 15.5 বছরের বেশি টিকে নাই, 15.5 বছরের বেশি টিকে নাই, যার মন্ত্রী পরিষদ এবং সকল বাহিনীরা সকলে একসাথে ছিল। প্রত্যেক বিচারপতিরা এবং সেনা, 3 বাহিনীর প্রধান সহ এবং পুলিশ সহ সকল বাহিনী, আমরা একজনও দেখি না ওই সরকারের বিরুদ্ধে আপনারা গিয়েছিলেন। সকলে ওই সরকারকে সাধুবাদ জানিয়ে আপনারা কাজ করেছিলেন, কারণ আপনাদের লুটপাট যারা করার তারা লুটপাট করেছিলেন, সরকারকে শুধু ব্যবহার করেছিলেন। আমি তীব্র নিন্দা জানাই আমার বিরুদ্ধে ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এবং আমার পরিবারকে এবং আমার গাজীপুরের মানুষকে আপনারা অপমান করেছেন। এটা ভবিষ্যৎ আল্লাহ এটা আপনাদেরকে বিচার করবে। এবং আমি আপনাদেরকে আরো স্মরণ করে দেই, এই দুর্নীতির নামে গত 2021 সালে আমাকে দল থেকে যখন অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আমার একদিনে মেয়র পদ দিয়েছিল, ওই দিন আমাদের এখানে একজন মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য তখন তার একটা মিথ্যা নাটক সাজিয়েছিল। সেই মিথ্যা নাটকের কাগজের মধ্যে লেখা ছিল 7,500 কোটি টাকা আত্মসাৎ। সেই হুবহু কাগজটা দিয়েই আজকে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং অবাকের বিষয় হচ্ছে, যে মামলাটা আপনারা করেছেন সেই মামলার মধ্যে আমাকে এবং একজন অ্যাকাউন্টস অফিসার যিনি 9ম গ্রেডে চাকরি করে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং মেয়রের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাহলে এখানে 2য় গ্রেড, 3য় গ্রেড এবং 4র্থ গ্রেড যারা এডিশনাল সেক্রেটারি সিউ ছিল, যারা জয়েন্ট সেক্রেটারি সচিব ছিল এবং যারা চিফ ইঞ্জিনিয়ার ছিল এডিশনাল সেক্রেটারি মর্যাদায়, যারা ফাইল বানায়, যারা টেন্ডার করে, যারা কাজ দেয়, যে সিউর মাধ্যমে ছাড়া, জয়েন্ট সিগনেচার ছাড়া, একজন এডিশনাল সেক্রেটারি সিগনেচার যৌথ ছাড়া মেয়রের কোনো ফাইল উঠানামা করে না, তাদের কারো বিরুদ্ধে মামলা না দেওয়া শুধু মেয়র এবং একজন 9ম গ্রেডের একজন অ্যাকাউন্টস অফিসারের বিরুদ্ধে মামলা দিলেন। তাহলে আপনারা সরকারি চাকরি করেন যারা শুধু বিসিএস, তারা শুধু মামলা থেকে মুক্তি পাবেন, আর শুধু যারা রাজনীতি করে, যারা রাজনীতি ব্যক্তিদেরকে সহযোগিতা করে, যারা রাষ্ট্রের বেতন নেয় না, তাদেরকে আপনারা অপমান করবেন। গত সরকারের সময় এই কাজগুলো আপনারা অনেকেই করেছেন, সবাই না, অনেকেই সব কাজ করেন। আওয়ামী লীগকে আপনারা বেকায়দায় ফেলে গেছেন।
আজকে সবাই গাপটি মেরে সেখানে চাকরি করছেন, চাকরি করেন, কোনো সমস্যা নাই। তো মানুষের নামে মিথ্যা গুজব দেন। কার ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে, কে আমেরিকা, কে ইউরোপে, কে কোন জায়গায় কাজ সেটেল করা আছে, কে যোগাযোগ রাখছেন, আমরা পৃথিবীর মধ্যে এখন চলা শুরু করেছি।